আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ফেসবুক মার্কেটিং এর ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিং এর ক্যাম্পেইন অবজেক্টিভ জানবো। আমরা ফেসবুকে অ্যাড রান করতে চাইলে বা অ্যাড রান করার সময় আমাদের কিছু ক্যাম্পেইন অবজেক্টিভ ফেসবুক আমাদের সামনে দেয়। তো এই ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো কি বা এই কোন অবজেক্টিভ আপনাদের কাজে লাগবে সেই বিষয়গুলোই আমরা আজকে জানবো। তো যখন আমরা অ্যাড রান করব তখন আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস আসবে যেখানে বলা হবে যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, অর্থাৎ ক্যাম্পেইন অবজেক্টিভ বলতে বোঝানো হচ্ছে আমরা যে ফেসবুকে অ্যাড রান করতে চাচ্ছি সেটা কোন উদ্দেশ্যে করতে চাচ্ছি। তো এখানে কয়েকটা বিষয় রয়েছে যেটা হচ্ছে অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন। এই তিনটা মেইন ক্যাটেগরির মধ্যে আবার এতগুলো সাব টপিক রয়েছে বা সাব ক্যাটেগরি রয়েছে। তো এগুলো এখন আমরা ডিটেলসে জানবো যে ক্যাম্পেইন অবজেক্টিভটা আসলে কি। আরও সহজভাবে বলতে গেলে আমরা যে অ্যাডগুলোকে রান করি, মানে ফেসবুকে যে অ্যাডগুলোকে আমরা রান করব, কোন অ্যাড আসলে আমরা কি জন্য রান করব? মানে এটা কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, নাকি সেল নিয়ে আসার জন্য, না মানুষের কাছে পৌঁছানোর জন্য, রিচ আনার জন্য, নাকি লাইক, কমেন্ট, শেয়ার আনার জন্য, মানে অ্যাকচুয়ালি রিচ যেটা আরকি সেটা, নাকি ট্রাফিক নিয়ে আসার জন্য? তো এইজন্য আমরা একেবারে শুরু থেকে শুরু করি যে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যখন আমরা অ্যাড রান করতে যাব আমাদের এরকম ইন্টারফেসে আমাদের জিজ্ঞাসা করবে যে আমরা ক্যাম্পেইনের কোন অবজেক্টিভটি চাচ্ছি, তখন এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে কি বোঝায় বা রিচ বলতে কি বোঝায়? ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে বোঝায় যে আমরা ধরে নিতে পারি যে কারো একটি ব্র্যান্ড রয়েছে, মানে কোনো প্রোডাক্টের ব্র্যান্ড বা হচ্ছে কোনো ফ্যাশনের ব্র্যান্ড রয়েছে। তো সে চাচ্ছে যে তার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানুক। মানে তার প্রোডাক্ট সম্পর্কে বা তার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানুক। তখন সে কি করবে, এবং এইজন্য সে যদি অ্যাড রান করতে চায়, সে তখন অ্যাডস ম্যানেজারে এসে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাকে, মানে এটাতে টিক দিয়ে দিতে হবে। এটাতে টিক দিয়ে তাকে এই যে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এটা করার কারণ হলো যে সে কিন্তু তার ব্র্যান্ডের সচেতনতা বা মানুষকে জানাতে চায় যে তার একটা ব্র্যান্ড আছে। সে অ্যাপ ইনস্টল চায় না, ভিডিও ভিউ চায় না, লিড জেনারেশন চায় না, মেসেজ চায় না। অর্থাৎ একেকটা অ্যাডের একেকটা রকম উদ্দেশ্য হয়ে থাকে। মানে ক্যাম্পেইন অবজেক্টিভের আরকি উদ্দেশ্য হয়ে থাকে। এজন্যই আপনারা খেয়াল করবেন যে একেকটা, মানে অ্যাড যখন আমাদের সামনে আসে একেকটাতে একেক রকম অপশন থাকে। যে কোনোটা ট্রাফিক নিয়ে আসে, কোনোটা এনগেজমেন্ট নিয়ে আসে, কোনোটা অ্যাপ ইনস্টল করায়, কোনোটা ভিডিও ভিউ দেখায়। এই বিষয়গুলো আমাদের সামনে কিন্তু থাকে। তো এখন আমরা যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর কথা, অর্থাৎ কেউ যদি তার ব্র্যান্ডকে পরিচিত করতে চায় সেক্ষেত্রে সে এটাতে টিক দেবে। এখন ব্র্যান্ডের ক্ষেত্রে বিষয়টা হলো যে যখন একজন ব্র্যান্ড অ্যাওয়ারনেস টিক দেবে তখন ফেসবুক কি করবে, যে ফেসবুক এই জিনিসগুলো কমিয়ে দেবে। মানে এই জিনিস কমিয়ে দিয়ে তার অ্যাডটাকে এই দিকেই নিয়ে যাবে। মানে সচেতনতা তৈরির জন্য যেদিকে নিয়ে যাওয়া দরকার বা যেভাবে কাজ করা দরকার, তার অ্যাডটাকে যে পিপলের কাছে বা যার কাছে দেখানো দরকার সেই কাজগুলো ফেসবুক তখন করবে। এই রিকোয়ারমেন্টগুলো ফেসবুক জানতে চায় আসলে যে অ্যাডের পারফরম্যান্সটাকে আরও ভালো করার জন্য। এরপরের অবজেক্টিভ হচ্ছে রিচ। রিচের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রিচ বলতে কি বোঝায়? রিচ বলতে বোঝায় মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে যাওয়া। কেউ যদি চায় যে তার একটা পোস্ট আছে সেটা এত লাখ মানুষ দেখবে বা এত কোটি মানুষ দেখবে, অর্থাৎ রিচ হচ্ছে তার উদ্দেশ্য। তখন সে কি করবে, রিচটাতে টিক মার্ক দিয়ে দেবে, এবং টিক মার্ক দেওয়ার পরে কি হবে যে ফেসবুক তার এই অ্যাডের রিচটাকে বাড়াবে। অন্য কিছু সে বাড়াবে না বা অন্য কিছু করবে না। অর্থাৎ রিচ যাতে বাড়ায় সেই কাজগুলোই ফেসবুক তখন মানে অটোমেটিক সে করবে। ফেসবুক এই ইনফরমেশনগুলো যে অ্যাড রান করবে তার কাছে জানতে চাচ্ছে এই জন্য যে অ্যাডগুলোর পারফরম্যান্স যাতে আরও ভালো হয়। ওকে, তারপরে আমরা চলে আসি এখানে ট্রাফিক। কোনো ক্যাম্পেইনের লক্ষ্য এরকম হয় যে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে হবে। মানে ওয়েবসাইটে ট্রাফিক আনা। অর্থাৎ যেমন বলতে পারি আমরা, যেমন দারাজের ওয়েবসাইট আছে, তারপর দারাজের ফেসবুক পেজও আছে। এখন দারাজ চাইতে পারে ফেসবুকে একটা অ্যাড রান করবে এবং এই অ্যাডের দ্বারা যে ট্রাফিকগুলো আসবে, মানে অ্যাড দেখে যে ট্রাফিকগুলো আসবে তারা কোথায় আসবে? তার ওয়েবসাইটে চলে আসবে। তো এই ক্ষেত্রে যদি কোনো অ্যাড রান করে দারাজ, সেক্ষেত্রে তার লক্ষ্যটা হবে ট্রাফিক নিয়ে আসা, তার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসা বা ট্রাফিক নিয়ে আসা। এরকম অনেক অ্যাডও আমরা দেখে থাকি যার মূল উদ্দেশ্যই থাকে ট্রাফিক নিয়ে আসা বা ভিজিটর নিয়ে আসা। এটাও একটা ক্যাম্পেইন অবজেক্টিভ যেটা খুবই পপুলার এবং অনেক সময় এটা ব্যবহার করা হয়। এরপরে রয়েছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টের ক্ষেত্রে বোঝায় যে লাইক, কমেন্ট, শেয়ার এগুলোকে নিয়ে আসা বা এগুলো বাড়ানো। অনেক ক্ষেত্রে অনেক বায়ার বা আপনিও হয়তো করতে পারেন যে আপনি চান আপনার অ্যাডের এঙ্গেজমেন্ট বাড়ুক। আপনার অ্যাডের মাধ্যমে যা আপনি দেখাচ্ছেন তার এঙ্গেজমেন্ট বাড়ুক। অর্থাৎ লাইক, কমেন্ট, শেয়ার বেশি আসুক। সেক্ষেত্রে আপনি যদি এটা সিলেক্ট করে দেন, আপনি ক্যাম্পেইন অবজেক্টিভ হিসেবে যদি এটা চুজ করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার ওই অ্যাডের এঙ্গেজমেন্ট বাড়ছে।
এরপরে অ্যাপ ইনস্টল। অনেক সময় দেখা যায় যে অ্যাপ ইনস্টল করানোর জন্য অ্যাড দেওয়া হয়। আমরা এরকম অ্যাডও দেখে থাকি। ওই অ্যাডের নিচে থাকে যে ইনস্টল নাও অথবা অ্যাপ ইনস্টল অ্যাপ, এরকম লেখাগুলো থাকে। এর উদ্দেশ্যই হলো যে ওই অ্যাডগুলো দেখিয়ে মানুষকে অ্যাপগুলোকে ইনস্টল করানো। সেক্ষেত্রে এটা জাস্ট মানে একটা মানে বিশেষ উদ্দেশ্যে করা হয়, সেটা হচ্ছে অ্যাপের জন্য। এটা আমরা একটু কম দেখে থাকি। এরপরে আরেকটা অবজেক্টিভ, সেটা হচ্ছে ভিডিও ভিউজ। যদি আমাদের ক্যাম্পেইন রান করার উদ্দেশ্য এরকম হয় যে আমরা কোনো ভিডিওতে ভিউ নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কি হবে যে এই অবজেক্টিভটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। এরকম অনেকে কি করে যে ভিডিও তৈরি করে সেটার অ্যাড করে, মানে অ্যাড রান করে সেটা দিয়ে, যে সেটা যেন মানুষের কাছে বেশি পৌঁছায়। এরপরের অবজেক্টিভ, আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ লিড জেনারেশন। কেউ যদি লিড জেনারেশন করতে চায় বা লিড কালেক্ট করতে চায়, সেক্ষেত্রে সে এটা সিলেক্ট করে দেবে। সেক্ষেত্রে ফেসবুক কি করবে? ফেসবুক তাদের কাছ থেকে লিডগুলোই কালেক্ট করবে বা কালেক্ট করার ব্যবস্থাই করে দেবে। এরপরে রয়েছে ক্যাম্পেইন অবজেক্টিভ হিসেবে মেসেজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে মেসেজে কি হয়, মেসেজের ক্ষেত্রে যখন কোনো প্রোডাক্ট সেল করা হয় তখন দেখা যায় যে কোনো ফেসবুক পেজে আমরা কিন্তু মেসেজ করি। মানে মেসেজের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় জানতে চাই, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায় যে মেসেজ করার অপশনটা যারা সেল বেশি আনতে চায় তারা মেসেজটাকেই সিলেক্ট করে, কারণ মেসেজের মাধ্যমে মানুষ জানাবে যে সে আসলে কি চায় বা কি চায় না, বা প্রোডাক্টটি কিনতে চায় কিনা। এই জন্যই মেসেজ আরেকটা ক্যাম্পেইন অবজেক্টিভ। এরপরে রয়েছে কনভার্সনের ক্ষেত্রে যদি আমরা চাই যে কনভার্সন বলতে যে আমরা আমাদের যে টার্গেটেড কাস্টমার রয়েছে তাদেরকে আমরা কনভার্ট করতে চাই কিনা, আমাদের সেলে কনভার্ট করতে চাই কিনা, বা আমাদের প্রোডাক্ট তাদেরকে দিয়ে কেনাতে চাই কিনা, অর্থাৎ কনভার্সন রেট বলে এটাকে। যে তো কনভার্সনের ক্ষেত্রে কি হয় যে যদি আমরা কনভার্সনটাই চাই, সেক্ষেত্রে কি করতে হবে, কনভার্সনে ক্লিক দিয়ে দিতে হবে বা টিক দিয়ে দিতে হবে। তাহলে ফেসবুক সেভাবেই ক্যাম্পেইন অবজেক্টিভটাকে রান করাবে। এরপরে ক্যাটালগ সেলস। যদি সেলসের ক্ষেত্রে আমাদের কাজ হয় বা আমরা যদি সেলসটাকে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এটি সিলেক্ট করে দেবো ক্যাটালগ। ফেসবুকের ক্যাটালগের বিষয়টি এখানে বলা হচ্ছে। এবং লাস্টে যেটা হচ্ছে স্টোর ট্রাফিক, অর্থাৎ আমাদের যে মানে স্টোর রয়েছে সেই স্টোরে আমরা যদি ট্রাফিক নিয়ে আসতে চাই, অর্থাৎ আমাদের স্টোর বলতে অনলাইন যে স্টোর রয়েছে যেখানে আমরা আমাদের প্রোডাক্টগুলো রেখেছি, সেখানে যদি আমরা ট্রাফিক আনতে চাই তাহলে আমরা এটা এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে। তো এখন আমি আপনাদের ফেসবুক আপডেট হওয়ার পরে যে অপশনটি এসেছে সেই ইন্টারফেসটা দেখাচ্ছি। এই বিষয়গুলোই আছে, কিন্তু ফেসবুক এটার ইন্টারফেসটা একটু চেঞ্জ করেছে। যেমন এখন আমরা যদি অ্যাড রান করতে চাই, আমরা এরকম ইন্টারফেস পাবো। এই যে এখানে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। আর এদিকে ফেসবুক যেটা করেছে আপডেট হওয়ার পরে, ফেসবুক যেটা করেছে যে প্রিভিয়াস যে নাম ছিল, এই যে অ্যাডস ক্যাম্পেইন অবজেক্টিভের যে প্রিভিয়াস নাম এবং বর্তমান নামগুলো এখানে দিয়েছে। যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেসকে এখন বলা হয় অ্যাওয়ারনেস, রিচকেও বলা হয় অ্যাওয়ারনেস। এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ দুটো মার্জ হয়ে অ্যাওয়ারনেস হয়ে গিয়েছে। ট্রাফিকে রয়েছে এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, অ্যাপ প্রমোশন, ভিডিও ভিউজ, অ্যাওয়ারনেস অথবা এঙ্গেজমেন্ট, লিড জেনারেশন, লিডস, মেসেজেস, এঙ্গেজমেন্ট, লিডস, কনভার্সন, এঙ্গেজমেন্ট, লিডস, সেলস, ক্যাটালগ সেলস, এটা হচ্ছে শুধু সেলস, এবং ট্রাফিক, অ্যাওয়ারনেস। তো খেয়াল করি আমরা যে আমরা পরের যে ছবিটা দেখলাম, মানে পরের ইমেজে, এটা হচ্ছে আমাদের আপডেট। আমরা যখন কাজ করব আমাদের এরকম আসবে, এবং এর ব্যাখ্যাগুলোই এখানে আছে। কিন্তু মজার বিষয় হলো যে আগের যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলোই কিন্তু এখানে ঘুরিয়ে ফিরিয়ে আছে, কিন্তু এটার ক্যাটাগরিগুলোকে আরেকটু শর্ট করা হয়েছে বা অন্যভাবে এখানে বলা হয়েছে। এই যে দেখেন ম্যাক্সিমাম জায়গায় এখন মানে কি দিয়ে রিপ্লেস করা হয়েছে, অ্যাওয়ারনেস দিয়ে রিপ্লেস করা হয়েছে। অ্যাওয়ারনেস ম্যাক্সিমাম জায়গায় অ্যাওয়ারনেস রয়েছে। তো আমরা দেখব যখন আমরা অ্যাড রান করব, ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করার সময় আমরা এরকম ইন্টারফেস কিন্তু তখন পেয়ে যাব। তো আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিংয়ের ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে জানলাম। এই অবজেক্টিভ আমাদের কাজে লাগবে খুবই বেশি এই কারণে যে যদি আমরা আমাদের অবজেক্টিভ সঠিকভাবে ঠিক করতে পারি, তাহলে আমাদের যে অ্যাড রয়েছে সেই অ্যাডের রিচটা অনেক বেশি পরিমাণে বাড়বে বা অ্যাডটা অনেক বেশি পারফেক্ট হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।